রবের ইসলামী কিংডমে যত আল্লাহ তাআলার অপোজিশন দুষ্টু নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, গুন্ডা মৌলবী এবং জামানার ইমাম রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। হিজবুত তাওহীদ সুযোগ পেলে একদিন এই দেশকে আফগান বানাবে কেন? অতীতে এই দেশকে আফগান বানানোর জন্য হরকাতুল জিহাদিল ইসলামী বাংলাদেশ কাজ করেছে, ব্যর্থ হয়েছে। হরকাতুল মুজাহিদিন কাজ করেছে, ব্যর্থ হয়েছে। হিজবুত তাহরীর কাজ করেছে, ব্যর্থ হয়েছে। বিভিন্নভাবে তারা কৌশল করেছে দেশটি আফগান বানানোর ব্যাপারে, কিন্তু হিজবুত তাওহীদ সে তার ভক্তদেরকে শিক্ষা দিচ্ছে নেতার আনুগত করতে হবে, আর নেতার আনুগত মানিয়ে একদিন তার অনুসারীদের হাতে তলোয়ার দিতে চাচ্ছে, যুদ্ধের উস্কানি দিচ্ছে। কেন? কারণ এই হিজবুত তাওহীদের জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের একটি ক্ষোভ রয়েছে, সেটি তার নিজের বাড়িতে, সেখানে তার কারণে মানুষ হত্যা হয়েছে, তার দলের লোকেরা হত্যা হয়েছে। তাদের দাবি তারা হিজবুত তাওহীদের লোক, তারা জান্নাতি, এবং যারা হিজবুত তাওহীদকে মানবে না তারা দোজকি। তো দোজকিরা এসে জান্নাতীদেরকে মেরেছে। তার অনুসারীদেরকে তার কথা মতো বলছে যে এরা মুমিন, মুসলিম, উম্মতে মুহাম্মাদি। আর এই বাণীটি প্রকাশ্যভাবে দিচ্ছে বিভিন্ন ভাষণের মাধ্যম দিয়ে হুসাইন মোহাম্মদ সেলিম। আবার বলছে যে হুসাইন মোহাম্মদ সেলিম ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলে। মূলত ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলে না, নতুন আরেকটি ধর্মান্ধতা তৈরি করে মানুষের সামনে তার নিজস্ব বই পুস্তক বিক্রি করছে। এগুলি লিখেছে বায়েজিদ খান পন্নী এবং হুসাইন মোহাম্মদ সেলিম। এই লিখেই তারা কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াত মতে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আল্লাহ তাআলার দৃষ্টিতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে, কিতাব লেখে, তারপরে বলে এই গ্রন্থ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে। বায়েজিদ খান পন্নী, হুসাইন মোহাম্মদ সেলিম দুজনের দাবি তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে দাঁড় হয়েছে। তো আল্লাহ বলেন এদের লিখিত এই যে গ্রন্থগুলির উদ্দেশ্য কি? আল্লাহ বলেন বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। 10 টাকার বই 60 টাকা বিক্রি করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী এবং সফল ধর্ম ব্যবসায়ী হুসাইন মোহাম্মদ সেলিম। তো আল্লাহ বলেন ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারা তা থেকে যা তারা অর্জন করে। এখন অর্জন যারা করছে, এর এই বইগুলি ক্রয় করে যারা পড়ছে, টাকা খরচ করে যারা ক্রয় করছে, তো আল্লাহ বলছেন যে এরা সবাই ধ্বংস হয়ে থাকবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা, আর আল্লাহ তাআলার ফয়সালার বিপরীত কোনো কিছু বলার এবং করার ক্ষমতা অন্তত আপনাদের কারণ নেই। মুমিন হতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? নিজে তো গলা ফাটিয়ে বলছে যে সে একজন মুমিন, মুসলিম, উম্মতে মুহাম্মাদি। তো মুমিন হতে গেলে আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা পড়তে হবে, যা হুসাইন মোহাম্মদ সেলিম জানে না, তার অনুসারীরাও জানে না, তাই তারা তার প্রচারও করে না। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই কলেমা না হিজবুত তাওহীদের লোকেরা জানে, না হুসাইন মোহাম্মদ সেলিম এটি মানে। কোরআনে রয়েছে, কোরআনেই পড়ে থাকুক। তাদের বানোয়াট যেটি, সেটি তারা প্রচার করে যাচ্ছে। এটি
শিক্ষা পেয়েছে হুসাইন মোহাম্মদ সেলিম তার শ্বশুরের কাছ থেকে, বায়েজিদ খান পন্নীর কাছ থেকে। তো মুমিন হতে হলে আপনাকে এই কলেমা পড়তে হবে, আর মুসলিম হতে হলে আপনাকে 6 নম্বর সূরা আল আনআম এর 162 এবং 163 আয়াত মতে চলতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার কোনো শরিক নেই। আর এই হুকুম আমাকে দেয়া হয়েছে আমি যেন আউয়ালুল মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারি। কিন্তু হিজবুত তাওহীদের লোকেরা কি করছে? তারা বলছে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দাঁড়িয়েছি। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দাঁড়িয়েছো, ঠিক আছে, আল্লাহ তাআলার জন্য সবকিছু করো, কিন্তু না, জামানার ইমাম হয়ে দাঁড়িয়েছে এবং কিছু মানুষকে কন্ট্রোলে করে নিজের ব্যবসাকে চাঙ্গা করবে, এটি হচ্ছে তার উদ্দেশ্য, যা আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে বলে দিয়েছেন। তো রবের নির্দেশ পালনের জন্য আপনাকে কি করতে হবে? মসজিদুল হারামের প্রথম ইমাম ইব্রাহিম রাসূল, যাকে প্রত্যেকটি মানুষের জন্য ইমাম আল্লাহ নির্বাচন করেছেন, তার অনুসরণ করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, প্রত্যেকটি মানুষের জন্য আমি তোমাকে ইমাম নির্বাচন করলাম। তাই 125 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে মসজিদুল হারামে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। এটি বায়েজিদ খান পন্নী নিতে রাজি না, হুসাইন মোহাম্মদ সেলিমও নিবে না। তাহলে বোঝা গেল ইব্রাহিম রাসূলের শত্রু এই ইমাম, তার ইমামতিকে, জামানার ইমাম, তাদের যে মতবাদ এটি স্টাবলিশ করার জন্য তারা লেগে আছে। আর আমাদের দেশে কিছু লোক খাচ্ছে, আর একটি দিন কি করবে, এই দেশ এদের কারণে হবে যুদ্ধ, হাতে তলোয়ার নিতে চাচ্ছে এরা, আর বিপক্ষের লোকেরা তখন ক্ষেপে উঠবে, আস্তে করে দেশটি হয়ে যাবে আফগানিস্তান। 2 নম্বর সূরা আল বাকারার আমরা যদি 125 নম্বর আয়াতের যে সালাতের সিস্টেম মসজিদুল হারাম দেখতে পাচ্ছি, সেটি আমরা যদি নিয়ে নিই তাহলে কিন্তু কোনো গন্ডগোল থাকে না। কিন্তু হুসাইন মোহাম্মদ সেলিমের শ্বশুরের বানানো, বায়েজিদ খান পন্নীর বানানো নামাজের সিস্টেম যা অ্যাডপ্ট করেছে সেই আল্লামা ইনায়েতুল্লাহ খান মাশরিকির কাছ থেকে, এটি চালিয়ে দিতে চাচ্ছে ইসলামের নামে। তো ভেজাল নামাজ আমাদের দেশে সবাই খাবে না, কিছু কিছু লোক খাচ্ছে। আর একটি দিন এমন হবে যে এরা রাস্তায় চলতে পারবে না, আবার যদি এরা চলে তাহলে দেখা গেল বিপক্ষের লোকদের গর্দানে তলোয়ার চালাবে। আর এই ডিভাইডেড অ্যান্ড রুল ছিল ব্রিটিশদের শিখে যাওয়া, সেটি আজ এরা বাস্তবায়নের পক্ষে কাজ করে যাচ্ছে। 3 নম্বর সূরা আল ইমরান এর 96 নম্বর আয়াতে মসজিদুল হারামকে মানার ব্যাপারে আল্লাহ বলছেন, মসজিদুল হারাম হচ্ছে মুবারক একটি সেন্টার, মুবারক একটি সংসদ, ওয়াহুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে হিদায়াত করে। এটি মানে না, না মানে বায়েজিদ খান পন্নী, না মেনে চলেছে হুসাইন মোহাম্মদ সেলিম। তো এদের এই সিস্টেম যেটি, এই সিস্টেমে নামাজ পড়লে দোজকে যেতে হবে, সেটি এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটিতে বলা হচ্ছে তাদের নামাজ, এই যে মসজিদুল হারামের বিপরীত যত সিস্টেমের নামাজ রয়েছে, হানাফি সিস্টেম, শাফি সিস্টেম, মালিকি সিস্টেম, হাম্বলি সিস্টেম, সুন্নি সিস্টেম, শিয়া সিস্টেম, সালাফি সিস্টেম, হিজবুত তাওহীদের সিস্টেম, মসজিদুল হারামের বিপরীত সিস্টেমে নামাজ যদি কেউ পড়ে তাহলে সেটি ওমাকানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া, সেটি হচ্ছে মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং সিটি বাজানো। তাই ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, এই নামাজিরাই দোজখে যাচ্ছে, কারণ এরা কোরআন মতে ইব্রাহিম রাসূলের সিস্টেমের বিপরীত সিস্টেম দাঁড় করিয়েছে বিদায়। আর এই সিস্টেম ইস্টাবলিশ করতে যে একবার সোনাইমুড়িতে এরা মার খেয়েছে এবং মরেছে, সেই ক্ষোভ নিয়ে এখনো
সে বিচার চাচ্ছে তাগুতের কাছে, তাগুত কোনোদিন এর বিচার করবে না। এইভাবে তাগুতের সাপোর্টে একদিন বেশি ক্ষমতা পেয়ে কি করবে, তলোয়ার চালাবে, আর এই তলোয়ার হচ্ছে তাদের মনোগ্রামে রয়েছে, যার ফলে এরাও মরবে এবং বিপরীত লোকেরাও মরবে, আর দেশ হবে আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো এবং ইরাকের মতো। তাই আসুন আমরা অন্তত এদের থেকে রবের ইসলামিক কিংডমে আমরা শান্তির বিধিবিধান মেনে জীবন কাটাই।